নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে স্বাগত জানাই 143.9 তরঙ্গ এফএম এ। ঘড়িতে বাজে এখন কাঁটায় কাঁটায় ঠিক রাত 9টা, আর আমি আপনাদের প্রিয় বন্ধু নীল নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় শো ভালোবাসার গল্প নিয়ে। আজ কিন্তু আমি একই সাথে খুব এক্সাইটেড এবং নার্ভাস, কারণ আপনারা সবাই জানেন যে আপনাদের অবিরাম সাপোর্ট আর ভালোবাসায় ভর করে আমরা পৌঁছে গেছি আমাদের 100তম পর্বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, কারণ এই আনন্দ শুধুমাত্র আমার একার নয়, আপনাদের সবার। তাই আর দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পরের গল্পে। আজ আমাদের 100তম পর্ব, তাই আজ এই স্পেশাল পর্বে আমি আপনাদেরকে একটা স্পেশাল গল্প শোনাতে চলেছি। না, এই গল্পটি কোনো বিখ্যাত লেখক বা কোনো সাহিত্যিকের লেখা নয়, বা কোনো শ্রোতা বন্ধুর পাঠানোও গল্প নয়। এই গল্পটি হলো সত্যিকারের গল্প, সত্যিকারের ভালোবাসার গল্প, সত্যিকারের ভালো লাগার গল্প। এই গল্পটি আমার গল্প। হ্যাঁ, ঠিক শুনছেন বন্ধুরা, এই গল্পটি আপনাদের প্রিয় বন্ধু নীলের ভালোবাসার গল্প। গোটা শহরটাকে আষ্টে পিষ্টে জাপটে ধরেছে অক্টোবর, মানে ওই বাংলায় বলতে গেলে হেমন্ত। এই অক্টোবর চুপিসারে অনেক কথা বলে, অনেক অজানা ইচ্ছেরা ছাতিমের গন্ধের মতো মাথা চারা দিয়ে ওঠে, আবার হারিয়ে যাওয়া অনেক স্মৃতিরা ভোরের শিউলির মতো মনের কোণে টুক করে ঝরে পড়ে, যেন আবার ফিরে আসার আগে মরশুম শেষে জানান দিয়ে যায়। একই সাথে ভালো লাগা ও খারাপ লাগার এক অদ্ভুত মেলবন্ধন। শহর জুড়ে এই হেমন্তর মরশুমে প্রেম ভালোবাসাগুলো যেন একটু বেশিই মাথাচাড়া দিয়ে ওঠে, কি তাই না? অন্তত আমার তো তাই হয়। বাঙালি প্রেম ভালোবাসার ক্ষেত্রে বসন্তকে একটু বেশি ওভার হাইপ করে রেখেছে, হেমন্ত সেখানে বড়ই বইমাত্রে, তাই নয় কি? গোটা শহর জুড়ে যখন টুপটাপ নিঃশব্দে শিশির ঝরে পড়ে, শহর যখন নিজেকে আলতো করে গুছিয়ে নিয়ে ওম ভরে, তখন মনটা ভালোবাসার জন্য আরো অনেক অনেক ব্যাকুল হয়ে ওঠে। মন উজাড় করে ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু ভাগ্যক্রমে প্রেম আমার প্রতি একটু বেশি উদাস। মফস্বলে বেড়ে ওঠা তরুণ আমি একটু বরাবরই ওল্ড স্কুল, মানে ওই ইন্ট্রোভার্ট। তাই দু এক ক্ষেত্রে বুক দুর্বল করলেও ওই আইস ব্রেক করাটা আর আমার দ্বারা হয়নি। তাই এই বেড়ালের ভাগ্যে শিকেটাও জোটেনি। কিন্তু এইবারেরটা সম্পূর্ণ আলাদা। এইবারের মতো অনুভূতি আমি এর আগে কখনো অনুভব করতে পারিনি। এতটা ব্যাকুলতা কখনো আমাকে এত শূন্য করে দিয়ে যায়নি। সপ্তাহ দুয়েক আগে প্রত্যেকবারের মতো পুজোর ব্যস্ততা কাটিয়ে আমি নিজের বাড়িতে উইকেন্ড কাটাতে কলকাতা থেকে ফিরছিলাম। পথে একটা রাস্তার ধারে চায়ের দোকানে চা খেতে বাইকটা থামাই। চা খেতে খেতে হঠাৎ চোখ যায় রাস্তার উল্টো দিকের বাস স্ট্যান্ডে, আর আমার ইহজাগতিক সবকিছুই শূন্য হয়ে যায় তাকে দেখে। এক অমোঘ আকর্ষণে আমি স্থির হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকি তাকে। না, সে মোটেও উর্বশী বা রম্ভা সমতুল্য নয়, বরং বড্ড সাধারণ। আর তার সেই নির্মল সাধারণতাই তাকে যেন এই চাকচিক্যময় দেখনদারি দুনিয়ায় বানিয়ে তুলেছিল অসাধারণ। আজকের দুনিয়া যেখানে সবাই মোবাইল ফোনে ব্যস্ত, সেখানে সে ডুবে রয়েছে তার হাতে ধরা বইয়ের পাতায়। কখনো কখনো সে আঙুল দিয়ে নিজের অবাধ্য চুলটাকে ঠিক করে নিচ্ছে, আবার কখনো সে আর চোখে তাকিয়ে দেখছে রাস্তার দিকে। এক মনে পড়ে চলেছে সে, নিজেকে বাহ্যিক জগৎ থেকে আলাদা করে বইয়ের দুনিয়ায় যেন নতুন একটা জগৎ তৈরি করে ফেলেছে। আর আমি রাস্তার অন্য পাড়ে দাঁড়িয়ে জড়বৎ শুধু আপাতমস্তক নির্বোধ হ্যাংলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তাকে, যেন ওই এক মুহূর্তেই জীবনের সব শূন্যতা পূরণ করে নেব আজ। কিন্তু হঠাৎ বিধিবাম চোখের সামনে এক বিশাল লৌহ ইস্পাতের কাঠামো আমার দৃষ্টি রোধ করে দাঁড়িয়ে পড়ল, যেন বিধাতার শাসনে যবনিকা পতন। সম্বিতে ফিরে দেখি বিশাল বড় একটা বাস এসে দাঁড়িয়েছে, কিছু লোকজন ওঠানামাও করছে। তাদের অকারণ চিৎকার আর হট্টগোল আমাকে আবার নিয়ে এসে ফেললো বাস্তবে। বাসটা কিছুক্ষণের মধ্যেই নিজের কার্যসিদ্ধি করে ধুলো উড়িয়ে নিজের গন্তব্যের দিকে বেরিয়ে গেল। আর আমি উল্টো দিকের বাস স্ট্যান্ডে তাকিয়ে দেখি বাস স্ট্যান্ডটা ফাঁকা, খাঁ খাঁ করছে। ওদিকে হঠাৎ খেয়াল এলো হাতে ধরা কাপের চাটা ঠান্ডার শরবত হয়ে গেছে। অগত্যায় আমি চাটা ফেলে দিয়ে নতুন একটা চা নিয়ে সেটা খেয়ে আবার হেলমেট পরে নিজের বাইক নিয়ে গন্তব্যের দিকে রওনা দিই। যদিও বা চা শেষ না করে চায়ের কাপটা ফেলে দিয়ে একটা নতুন চা চাওয়াতে দোকানদার আমার দিকে যেভাবে তাকিয়েছিল নিঘাত বদ্ধ পাগল ভেবেছিল হয়তো। সে যা ভাবে ভাবুক, ও তো আর জানে না ওই ক্ষণস্থায়ী মুহূর্তটায় আমার গোটা দুনিয়ায় কত উলট পালট পালাবদল ঘটে গেছে। যাই হোক, মূল গল্পে ফিরে আসি। আপনারা এর আগেও শুনেছেন, জীবনের প্রত্যেক কটা সিচুয়েশনে আমার একটা করে গান পায়। সিচুয়েশনটায় জুৎসই গান না পেলে আমার অসম্পূর্ণ লাগে সিচুয়েশনটা। সেরকমই সেই মাহেন্দ্রক্ষণে সেই মেয়েটিকে দেখে আমার মন গেয়ে ওঠে একটা গান।
বলুন তো কি গান? জানি আপনারা হয়তো ভাবছেন এক লড়কি কো দেখা তো ऐसा लगा বা मैंने जिसे अभी अभी देखा है, কিন্তু না, এই দুটোর মধ্যে একটা গানও নয়। সেদিন আমার মনের মধ্যে যে গানটা বেজে ওঠে সেটা হলো একটা অন্যরকম গান। জানেন গানটা কি? গানটা হলো, না থাক, গানটা বলবো না, বরং গানটা শুনে নেওয়া যাক। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। নিয়ে নিচ্ছি আমাদের প্রথম কল। হ্যালো, আমি সঙ্গীতা। আপনার শো আমার খুব ফেভারিট, আর আজকের গল্পটা তো অসাম। হ্যাঁ। আচ্ছা, আপনি কখনো ওনাকে খোঁজার চেষ্টা করেননি? না, আমি তাকে ঠিক খোঁজার চেষ্টা করিনি, কিন্তু আমার বারবার মনে হয়েছিল যে ওনা বোধহয় আমার আশেপাশেই আছে। দিয়েছি রাঙিয়া মম হৃদয় রক্ত রাগে, তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। নিয়ে নিচ্ছি আমাদের পরবর্তী কল। নীলবাবু নমস্কার। হ্যাঁ। অসাধারণ একটা গল্প শোনালেন। আচ্ছা, আপনি সবকিছু তো বললেন, ওনার নামটা তো বললেন না। নাম? এইভাবেই চলতে চলতে এরপর এলো সেই বিশেষ দিনটা। স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পরায়, ওই মুগ্ধ নয়ন বিহারী, মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায়, তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। ঘড়ির কাঁটা কিন্তু আমাদের ধীরে ধীরে শোয়ের অন্তিম মুহূর্তে নিয়ে চলে এসছে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী শো আন করা রাতের গল্প নিয়ে অলরেডি সৌম্যদীপ এবং ঋতু বাইরে ওয়েট করছে। তো বন্ধুরা, আমরা আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আজকের যাত্রা আপনাদের সাথে এইটুকুই। আর কোনো ফোন কল নেওয়া নিয়ে নিচ্ছি আজকের শেষ ফোন কল। হ্যালো, হ্যালো, আমি ভালোবাসার গল্প থেকে আপনার বন্ধু নীল বলছি। আর আপনি? আমি মেঘমালা। তুমি আমারি, তুমি আমারি, মম জীবন মরণ বিহারী, তুমি সন্ধ্যার
মেঘমালা তুমি আমারও সাধের